হাতে চিপসের প্যাকেট, চোখে একরাশ চপলতা। বাজার থেকে আনন্দ মনে বাড়ি ফিরছিল 5 বছরের দেবশিশু নিছামণি। কিন্তু সে কি জানতো পথের বাঁকেই ওত পেতে বসে আছে অন্ধকার। কদম ফুল দেওয়ার লোভ দেখিয়ে নিছামণিকে ডেকে নেয় মানুষরূপী কিছু নরপিশাচ। তাদের হিংস্র থাবায় ক্ষতবিক্ষত হতে হয় নিষ্পাপ এই শৈশবকে। পৈশাচিক উল্লাস শেষে প্রমাণ মুছতে তার নিথর দেহটা ছুঁড়ে ফেলা হয় কংস নদের বুকে। দাফনের আগে শেষ গোসলের সময় যখন অবশ শিশুটির শরীরে নারকীয় নির্যাতনের ক্ষতচিহ্ন ভেসে ওঠে, তখন স্তম্ভিত হয়ে যায় পুরো এলাকা। এক নিদারুণ কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। অবশেষে সেই কলঙ্কিত ও বর্বর অধ্যায়ের রায় এলো আদালতে। ময়মনসিংহের পৃথক দুটি আদালত নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মূল 3 আসামি আরিফ, রাকিব ও সাইমকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক আরও এক আসামিকে দেওয়া হয়েছে 12 বছরের কারাদণ্ড। নজিরবিহীন গতিতে এই মামলার বিচার কার্য শেষ হয়েছে মাত্র 25 দিনের মাথায়। পুলিশ জানায়, ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট দ্রুততম সময়ে সংগ্রহ করে ঘটনার মাত্র 9 দিনের মধ্যে আদালতে নিখুঁত চার্জশিট জমা দেওয়া হয়। আসামিরাও আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। আদালতের এই দ্রুত ও কঠোর রায়ে সন্তোষ প্রকাশ করে খুনিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিছামণির ভাগ্যাহত মা-বাবা। অপরাধীদের শাস্তি হয়তো মিলেছে, কিন্তু যে ক্ষত এই সমাজ আর এক মায়ের বুকে আজীবনের জন্য রয়ে গেল, তা কি কোনোদিন শুকাবে?